যেই চেতনা আমরা লালন করে মাদ্রাসা শিক্ষার সাথে শিক্ষার্থীদেরকে একত্রিত করেছি, সেই চেতনার বহিঃপ্রকাশ যেন আমাদের বাড়িতেও থাকে। যেরকম আমাদের বাড়িতে সালাত, নিয়মিত সালাত যেন আমার বাড়িতে আমার সন্তান দেখতে দেখতে বড় হয়, যে আমার বাসায় ঠিকমতো ফরজ নামাজ আদায় করা হচ্ছে। বাবা তো ইনশাআল্লাহ অবশ্যই বাবা মা আদায় করছেন, তবে সেটা সন্তান যেন দেখতে পান, সন্তানও সেখানে যেন যুক্ত হন। তারপরে বিশেষ করে পর্দার পরিবেশ এবং মিডিয়ার যেই নিয়ন্ত্রণের ব্যবস্থা, এই দুটো বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই বিষয় দুটি অনেক একটি ভাইটাল বিষয় বলে আমাদের কাছে মনে হয়। একটা হচ্ছে পর্দার পর্দার যথাযথ চর্চা যদি আমার বাড়িতে থাকে, একদিকে আমার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন, শান্তি দিবেন, আমি আল্লাহর আইন অনুযায়ী, বিধান অনুযায়ী চলবো, আমার সন্তান এটাকে দেখেই বড় হবে এবং তার ভেতরেও এই মূল্যবোধটা শিশু বয়সেই ঢুকে যাবে। এটা ইনশাআল্লাহ তার সারা জীবন এই মূল্যবোধটা থেকে যাবে। তো যে কারণে পর্দা একটা তো অবশ্যই আছে, যে বাড়িতে সন্তানের মারা পর্দা করবেন, বড় বোনরা পর্দা করবেন, এবং বাড়ির বাহিরে গেলে সেই সাথে বাড়িতে যখন আত্মীয় স্বজনরা আসেন, খালাতো ভাই, মামাতো ভাই সহ অন্যান্য আত্মীয় স্বজনরা আসেন, তাদের ভিতরেও ইসলাম অনুযায়ী যে পর্দার ব্যবস্থা আছে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের জন্য এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন এবং আমাদের সন্তানেরাও একটি বরকতপূর্ণ আবহাওয়া পেয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। এরপরে আছে যেটা বলছিলাম, যে মিডিয়ার নিয়ন্ত্রণের বিষয়টা, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন থাকে, আবার বাসাতে অনেকেরই আছে স্মার্ট টিভি আছে, এমনি টিভি আছে, কম্পিউটার আছে, সবার বাসাতেই এখন আছে। তো যেটা হয় যে বাচ্চারা এটাকে অনিয়ন্ত্রিতভাবে পায়। একটা হচ্ছে বাচ্চারা নিজেরা অনিয়ন্ত্রিতভাবে পায়, তারা ফোন নিয়ে স্ক্রল করতে পারে, ইউটিউব নিয়ে স্ক্রল করতে থাকে একটার পর, আবার আরও কি আছে অন্য জিনিসগুলো, এটা একটা তারা নিজেরা করতে পারে। টিভি চ্যানেল তাদের হাতে দেয়া থাকে, এর মাধ্যমে তারা তো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, তারা দেখতে থাকে। কিন্তু বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মেমোরি দিয়েছেন যে যেটাই তারা দেখে তাদের সেটা মনে থাকে এবং সেটা তাদের মূল্যবোধ জাগ্রত করতে থাকে। তারা যখন এক একটা জিনিস দেখে, নাচ গান দেখে, ওটা নর্মাল হয়ে যায় তাদের কাছে। ক্রিসমাস পালন দেখছে, ওই হিন্দুদের পূজা দেখছে, তো এই জিনিসগুলো তো ইসলামের শিক্ষা বিরোধী এবং এগুলো শেখার তার প্রয়োজন নাই, বরং মানে না শেখাটাই প্রয়োজন। আর বিশেষভাবে যেটা ক্ষতিকর এর ভিতরে আছে, যে অশ্লীল গানবাদ্য নাচ, এগুলো তার চোখে স্বাভাবিক, মানে এগুলো যে স্বাভাবিক বিষয় এটা মনে হয় যখন বাসায় এটা মানে দেখতে থাকে। কিন্তু বাসাতে যদি এটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে তার ভিতরে চেতনা থাকে না এটা খারাপ একটা জিনিস, তখন বাহিরে অন্য অন্য জায়গাতে চললেও তার ভিতরে চেতনা থাকে যে এটা খারাপ জিনিস। এটা একটা নিয়ন্ত্রণের আরেকটা বিষয় আছে, যে বাচ্চারা যখন বাচ্চাদের কার্টুন দেখে, বাচ্চাদের গল্প এগুলো দেখে, এর ভেতরেও নানা রকম বিপদ আপদ রয়েছে। যেরকম আমরা জানি যে এলজিবিটি, সমকামিতা, এইসব প্রমোশন সহ অনেক বিষয় আছে, এগুলো ওই কার্টুন বাচ্চাদের প্রোগ্রামের ভিতরেও ঢুকিয়ে দেওয়া আছে অনেক জায়গায়। তো এবং পিতামাতার অবাধ্য হওয়া সহ অন্যান্য অনেক ভুল মেসেজ আছে, যেগুলো বাচ্চারা ওখান থেকেই দেখে শিখে ফেলার একটা আশঙ্কা আছে এবং একটা বাস্তব আশঙ্কা। এরপরে আরও আছে যে বাচ্চারা যখন ছোটোবেলা থেকেই অতিরিক্ত পরিমাণে এই কার্টুন বা এগুলো আসক্ত হয়, তার মনোজগৎটা ওটা নিয়ে ব্যস্ত থাকে, তার লেখাপড়া এবং অন্যান্য কেন্দ্রিক মনোযোগ দিতে অসুবিধা হয়। একটা ছোট্ট উদাহরণ দেব, হয়তো অনেকেই জানবেন যে ইউটিউবে কোকোমেলন নামে একটা কার্টুন আছে। কোকোমেলন সারা বিশ্বব্যাপী বাচ্চারা দেখে, একদম ছোট বাচ্চারা দেখে। তো এটাতে বাচ্চারা প্রচণ্ডভাবে আসক্ত হয়ে যায়, এটা এমনভাবে তৈরি করা কার্টুন, প্রচণ্ড আসক্ত হয়। কিন্তু এমনকি ইউরোপ আমেরিকার গবেষকরাই বলেন যে এই কোকোমেলন কার্টুন বা বাচ্চারা যখন ছোটোবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়, এটা তার মস্তিষ্কে স্থায়ীভাবে একটা ক্ষতি নিয়ে আসে, যাতে সে যখন 4-5 বছর বয়স পার হয়ে যায়, তারপরে সে যতটা মনোযোগ দিয়ে সে অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার যোগ্যতা থাকার কথা, স্বাভাবিকভাবে ততটা সে পায় না। তো এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমার সন্তানের মস্তিষ্কটা যেন আল্লাহ তাআলা যে রহমত দিয়ে পাঠিয়েছেন সেরকমভাবে ক্লিন থাকে। এরপর আরেকটা আছে, যে দেখা যায় বাসায় মুরব্বী যারা আছেন, অর্থাৎ বাচ্চার মুরব্বী যারা আছেন, বাসায় বাবা মা বা অন্যান্য বড় ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন, তারা বাসাতে কি দেখছেন মিডিয়াতে, যেমন তারা হয়তো নাটক দেখছেন, সিনেমা দেখছেন। তো এই বিষয়টাও যখন সন্তান দেখছে যে বাবা এটা দেখছেন, মা এটা দেখছেন,
সেটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে সেটা একটা বিষয়, কিন্তু সেটা যখন ওই যে শরীয়ত সম্মত বিষয় হবে না, নাচ গান বাদ্য সহ অন্য বিষয় হবে, তখন সেটাও কিন্তু তার কাছে স্বাভাবিক হিসাবে নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়াবে। এর মাধ্যমে একটা হচ্ছে যে পিতামাতা গুনাহের ভাগীদার হতে পারেন, আরেকটা বিষয় হচ্ছে সন্তানের মূল্যবোধটা জাগ্রত হবে না। তো আমি লম্বা করে ফেললাম কথা, যেহেতু এই বিষয়গুলো আমরা বিজ্ঞ ওলামা মাশায়েখের মুখ থেকে শুনেছি যে এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দিচ্ছেন, আমরাও এই জন্য এই কথাগুলো রিপিট করলাম। আল্লাহ তাআলা আপনাদের সব এসেছেন যারা, সকলকে উত্তম প্রতিদান দিন। আমাদের সন্তানদেরকে যেন আমরা দ্বীনের পথে পরিচালিত করতে পারি এবং আমাদের জীবনটাও যেন সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি, এই আমাদের যেই উদ্দেশ্য, এটা আল্লাহ যেন কবুল করেন এবং সহজ করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।